শীতকালে সব সবজি প্রিয় হলেও অনেকের কাছে কিন্তু এই মূলো জাতীয় সবজিটি একদম অপছন্দের। কি সত্যি তো? আমি কিন্তু সবার কথা বলিনি, বেশিরভাগ মানুষেরই। আমিও ছোটোবেলায় মূলো একদম পছন্দ করতাম না, তাই আমার মা আমাকে এইভাবে পকোড়া করে ডালের সাথে খাওয়াতো। বিশ্বাস করুন, না বলে দিলে একেবারেই বোঝা সম্ভব নয় এটা যে মূলোর বড়া। এইভাবে একদিন ট্রাই করুন, কথা দিচ্ছি সবাই চেয়ে খাবে এবং রোজ বানাতে বলবে। আমি এখানে লাল মূলো ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা মূলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে মূলোটাকে অ্যাজ ইউজুয়াল ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এই বড় গ্রেটারের যে বড় অংশটা ওটাতে আমি ঘষে নিয়েছি, কারণ ছোট গ্রেটারে কাটলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। বেশি নুন দিলে জল ছেড়ে দেবে, খেতেও ভালো লাগবে না, মুখে একটু দানা দানা ভাব পড়বে, সেটাই বেশ ভালো লাগবে। দেখুন ঠিক এই রকম। তারপরে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে যতটা সময় পারবেন রেস্টে রেখে দেবেন। আমি এখানে 30 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যতক্ষণ রেস্টে রাখবেন মূলো থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। 30 মিনিট পর আমি 2 হাতের সাহায্যে যতটা পেরেছি চেপে চেপে জলটাকে একদম চিপে নিয়ে একটি আলাদা পাত্রে রেখেছি। যতটা পারবেন জলটাকে নিংড়ে নেবেন, এতে অম্বল অ্যাসিডিটি হওয়ার ভয়ও কম থাকে। তারপর এখানে বড় চামচে 2 চামচ বেসন, ঠিক একই চামচে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে একটু সুজিও ব্যবহার করতে পারেন। তারপর ছোট চামচের 1 চামচ কালো জিরে, 2টো কুচনো কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো লবণ, আর মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, মূলোর গায়ে যেটুকুনি জল লেগেছিল সেটাতেই কিন্তু পুরো মিশ্রণটা মাখা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো হবে না। তারপর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি বেশ খানিকটা দিয়ে। তেল গরম হয়ে আসলে এরকম ছোট ছোট আকারে পকোড়া শেপে ভেজে নিয়েছি। বুঝতেই পারছেন কতটা সহজ রেসিপি। আর শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি নয় ভেজ ডাল, নয় পাতলা মুসুরির ডাল বা কাঁচা টমেটো দিয়ে ডাল হয়ে থাকে। তার সাথে যদি এরকম গরম গরম এরকম পকোড়া যদি করা হয় তাহলে কিন্তু একেবারেই জমে যায়, মন্দ হয় না। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আপনাদের সবার ভালো লাগবে। একবার করে এইভাবে খেয়ে দেখুন। মূলোর পকোড়া যে খাচ্ছেন সেটা না বলে দিলে বোঝা একেবারেই সম্ভব নয়। আপনারা চাইলে এই রেসিপিটি ইভিনিং স্ন্যাক্স অথবা চায়ের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে, ঝটপট হয়েও যাবে। চাইলে আপনারা মূলোটা আগে থেকে গ্রেট করে রেখে দিতে পারেন। নুনটা তখন দেওয়া যাবে না, রান্নাটা যখন করবেন ঠিক তার আধা ঘন্টা আগে নুন দিয়ে একইভাবে জল চিপে নিয়ে করলেই একদম রেডি। মূলোটা ঘষতে যেইটুকুনি সময় লাগে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার সব কটা মূলোর বড়া বা পকোড়া যাই বলুন একদম রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, দেখবেন পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু ভাজতে ভাজতেই 2-3টে খেয়ে নিয়েছি, ভীষণ ভালো হয়েছিল। বারবার বলছি একবার ট্রাই করে দেখুন, ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।